আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিন নিপা। বিনিয়োগ, কর্মসংস্থান ও বন্দর ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে কাতারের সঙ্গে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর এগুলো সই হয়। বৈঠকে অংশ নেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ঢাকার মিরপুরে একটি সড়ক কাতার আমিরের নামে নামকরণ করেছে সরকার। বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি কাতারের আমির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান সোমবার সকাল 10:30টার কিছু আগে। তখন টাইগার গেটে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে সঙ্গে নিয়ে শিমুল হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 30 মিনিট একান্ত বৈঠকে অংশ নেন দুই দেশের সরকার প্রধান। এরপর গ্লোবাল হলে আনুষ্ঠানিক ফটো সেশন করেন দুই নেতা। বেলা 11টার দিকে চামেলি হলে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন কাতারের আমির ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দুই দেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা। তারা আলোচনা করেন কাতার ও বাংলাদেশের মধ্যে 10টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের বিষয় নিয়ে। এরপর করবি হলে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। দুই দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেন দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দুই দেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। এ সময় শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়াক্ষেত্র এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও কাতার। বন্ধুত্বের নিদর্শনস্বরূপ মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়ক কাতারের আমিরের নামে নামকরণ করেছে বাংলাদেশ। ভিডিও কনফারেন্সে এই সড়ক এবং মিরপুরের কালশী এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে বঙ্গভবনে বাংলাদেশে সফররত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগের জন্য 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনা করেছে। এসব জায়গায় কাতারের বিনিয়োগকারীদের পেট্রোকেমিক্যাল, জ্বালানি, মেশিনারিজ, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, সিরামিক খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এছাড়াও বাংলাদেশকে তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি দেওয়ার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছে দীর্ঘমেয়াদী জ্বালানির সহায়তা চেয়েছেন রাষ্ট্রপতি। প্রায় 4.25 লাখ বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রথম ধাপের 150টি উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়। সেই হিসেবে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নাটোরের সিংড়ায় অপহরণের শিকার দেলোয়ার হোসেন একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মাগুরায় 2টি উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 2টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 24 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুন্সিগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 1 জন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যৌথ অভিযানের কারণে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মঙ্গলবার আইন শৃঙ্খলা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সভায় নির্বাচন কমিশনার ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনী এবং পুলিশ ও আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 8 মে প্রথম দফায় 150টি এবং 21 মে দ্বিতীয় ধাপে 160টি উপজেলায় ভোট গ্রহণ হবে। সভার পর সাংবাদিকদের ব্রিফিং করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। পার্বত্য জেলা বান্দরবনের 3টি উপজেলা যথা থানচি, রুমা এবং রোয়াংছড়িতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং অন্যান্য বাহিনী সমূহের যৌথ অপারেশন চলমান রয়েছে। তাই এই অপারেশন চলমান থাকায় গোয়েন্দা সংস্থা সমূহের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন
এই 3টি উপজেলা নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠান করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একটি চিহ্নিত গোষ্ঠী গণতন্ত্র ভোটাধিকার নস্যাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় নেমেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে প্রচারপত্র বিতরণ ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচনে সবাইকে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। দেশ বিরোধী একটি অপশক্তি লাগাতারভাবে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র, শান্তি, উন্নয়ন, নির্বাচন বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। গরমের তীব্রতায় ছোট বড় সবার হাঁসফাঁস অবস্থা। জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হওয়া শ্রমজীবীদের দুর্ভোগ বেশি। আবহাওয়া অফিস বলছে সহজেই আবহাওয়া স্বাভাবিক হচ্ছে না। 70 মুস্তফা কলা বেচে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার সকালে রিকশা না পেয়ে কলার ঝাঁকা নিয়ে পড়েন বিপাকে। গরমে শরীর ঘাম তাজা হতাজা, গরম ডাবে মাত্রা আত্মে কষ্ট হইতাছে। বিরূপ আবহাওয়ায় মুস্তফার মতো হাঁসফাঁস অবস্থা। জীবিকার তাগিদে বাইরে বের হওয়া প্রায় সবার। অসহনীয় গরম থেকে বাঁচতে কেউ গাছের ছায়ায় বসেন, কেউ আবার ছাতা দিয়ে স্বস্তি পাওয়ার চেষ্টা করেন, কিন্তু তীব্র তাপপ্রবাহে সবই বিফলে যায়। গরমে শরীর সুস্থ রাখতে পানির বিকল্প নেই, তাই চলতি পথে সুযোগ পেলেই গলা ভিজিয়ে নেন কেউ কেউ। অতিরিক্ত গরমের তাপমাত্রা এই কারণে আমাদের অতিরিক্ত সেল হইতেছে, এই কারণে মানুষের খায় তৃপ্তি পাইতেছে। গরমের তাপমাত্রা বেশি না, এই কারণে শরীরে ঘাম ফিলতে জায়গা। 200 টাকা ভাড়া মেরা 50 টাকা শরবত খেয়ে লাইছি, লাভ হইতে হইতে অনেক গরম, আর কি করবো, আমরা কর্ম না করলে ভাত পাই না। আবহাওয়া অফিস বলছে গরম থেকে সহসাই স্বস্তি মিলছে না। গরমের এমন তীব্রতা মে মাসেও অব্যাহত থাকবে। মার্চ, এপ্রিল, মে এই 3 মাস আমরা গ্রীষ্মকাল ধরে থাকি। এপ্রিল মাসে এখনো 7 দিন বাকি আছে এবং মে মাস পুরোটা পড়ে রয়েছে। তাপপ্রবাহটা এটা এখন পর্যন্ত এটা দেখা যাচ্ছে এই মাসটা চলমান থাকবে। চলমান তাপপ্রবাহের কারণে আবহাওয়া অফিস এরই মধ্যে 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি20 সিরিজের জন্য 17 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তবে ব্যক্তিগত সফর শেষে ঢাকা লিগে একাধিক ম্যাচ খেলার পর সিরিজের শেষ 2-1টি ম্যাচে সাকিবকে পাওয়ার আশা করছে বিসিবি। ওমরা পালন শেষে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন তিনি। এদিকে আসন্ন টি20 বিশ্বকাপের পরিকল্পনাও প্রায় সাজিয়ে ফেলেছে নির্বাচকরা। ঘোষিত 17 জনের বাইরে থেকে কেবল সাকিব আর মুস্তাফিজেরই বিবেচনা আসার সুযোগ থাকবে। 28 এপ্রিল চট্টগ্রামে 3 দিনের ক্যাম্প শেষে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ। রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।